ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প পুতিনের মধ্যে টেলিফোনে কি কথা হয়েছিল? হামলায় কেঁপে উঠেছে ইরানের বিভিন্ন শহর। কেন ইরানকে ছেড়ে ইসরায়েলের হাত ধরলেন নরেন্দ্র মোদী? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সোমবার ইরান যুদ্ধ ও ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ক্রেমলিন প্রধান পুতিন বিশ্ব অর্থনীতি জ্বালানি সংকটের হুমকি দেওয়ার মাত্র কয়েক ঘন্টা পরই দুই নেতার মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হলো। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের ফলে তেলের বাজারে ব্যাপক দরবৃদ্ধি ঘটেছে। এর আগে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর তেলের দাম বেড়েছিল, তবে এবারের জ্বালানি সংকটের ধারের কাছেও যায়নি তখন। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর উপসাগরীয় দেশগুলো তেল উৎপাদন কমিয়ে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, চলতি বছর দুই নেতার মধ্যে গতকাল প্রথম ফোনে কথা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। তারা ইরান সংঘাত দ্রুত শেষ করার রুশ পরিকল্পনা, ইউক্রেনের সামরিক পরিস্থিতি এবং বিশ্ব তেলের বাজারে ভেনেজুয়েলার প্রভাব নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার খুব ভালো কথা হয়েছে। তিনি আরও যোগ করেন, পুতিন ইরান ইস্যুতে সাহায্য করতে আগ্রহী। চলতি বছর ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রথমবারের মতো ফোনালাপ। রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। পুতিন সতর্ক করেছেন, জ্বালানি সংকট ঘনিয়ে এসেছে। ইরান পরিস্থিতি সমাধানের উপায় নিয়ে পুতিন ও ট্রাম্পের মধ্যে আলোচনা হয়েছে। ট্রাম্প বলেন, আমি বলেছি, আপনি যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করতে পারেন তবে সেটি বেশি সহায়ক হবে। ওটাই হবে আসল সাহায্য। পুতিন সতর্ক করে দেন, ইরান যুদ্ধ বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। তার এ বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই দুই নেতার মধ্যে ফোনে কথা হয়। পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করেন, বলেন, হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল তেল উৎপাদন শিগগিরই পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। পুতিন বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ থাকা রাশিয়া আবার ইউরোপীয় গ্রাহকদের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যদি তারা দীর্ঘমেয়াদী সহযোগিতায় ফিরতে চায়। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে মার্কিন ইসরায়েলি হামলা চলছে। হামলায় কেঁপে উঠেছে দেশটির বিভিন্ন শহর। তেহরানে অবস্থানরত আল জাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি জানান, গত কয়েক ঘন্টায় আমরা রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের ঘটনার কথা শুনেছি এবং ইস্পাহান, তাবরিজ ও আহবাজ সহ দেশের বিভিন্ন স্থানে হামলার খবর পেয়েছি। এসব হামলায় হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়, তবে এ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এদিকে ইরান সরকারের বিভিন্ন বার্তায় বলা হচ্ছে, পাল্টা হামলা অব্যাহত থাকবে। ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই পর্যায়ে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর মাত্র দুদিন আগে কেন ইসরায়েল সফর গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? গত কয়েকদিন ধরে অনেক ভারতীয় এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন। 28 ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু হয়। প্রথম দিনেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়। যুদ্ধের প্রথম 7 দিনে ইরানে 1000-এরও বেশি মানুষ নিহত হয়। ইরানও সর্বশক্তি দিয়ে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র এবং ওই অঞ্চল জুড়ে মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে পুরো উপসাগরীয় অঞ্চলই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক প্রজন্মের মধ্যে এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়াবহ যুদ্ধে পরিণত হয়েছে। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পরিকল্পনা কয়েক মাস ধরেই চলছিল। তবে কি হামলা শুরুর দুদিন আগে মোদি যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আলিঙ্গন করেছিলেন, শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধির জন্য নিজেদের সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছিলেন, তখন মোদিকে আসন্ন হামলার বিষয়টি জানানো হয়েছিল। ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর ভারত নিন্দাও জানাননি।
নরেন্দ্র মোদী ইরানি জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করে কোনো ধরনের বক্তব্য দেননি। ভারতে মহড়া শেষে ফেরার পথে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া নিয়েও কিছু বলেননি। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর ভারত সরকার এ হত্যাকাণ্ডের নিন্দাও জানায়নি। এমনকি এখন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানি জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করে কোনো বক্তব্য দেননি। যুদ্ধ শুরুর পর ৪ মার্চ ইরানের যুদ্ধজাহাজ IRIS দিনার ভারত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলার শিকার হয়। মার্কিন সাবমেরিন থেকে টর্পেডো হামলা চালিয়ে ইরানি ওই যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়। জাহাজটি ভারতের আমন্ত্রণে ভারতে অনুষ্ঠিত একটি নৌমহড়ায় অংশ শেষে ইরানে ফিরছিল। শ্রীলঙ্কা উপকূলের কাছে সেটি হামলার শিকার হয় এবং ১০৪ জন ক্রু নিহত হয়। আহত হয় আরও ৩২ জন। ভারতের সাবেক সামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা এই ঘটনাটিকে ভারত সরকারের জন্য কৌশলগত বিব্রতিকর পরিস্থিতি এবং আঞ্চলিক বিশ্বাসযোগ্যতার ওপর আঘাত হিসেবে দেখছেন। এই ঘটনায় ভারত সরকারের শীতল প্রতিক্রিয়া দেশটির উদারপন্থী অভিজাত শ্রেণী এবং প্রধান বিরোধী দলগুলো বিস্মিত করেছে, কারণ ইরান কয়েক দশক ধরে ভারতকে তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে গণ্য করে আসছিল। ফলে এখন ভারতীয়দের মনে প্রশ্ন জেগেছে, তবে কি তাদের দেশ নিজের কৌশলগত স্বাধীনতা হারিয়েছে এবং যুক্তরাষ্ট্রের অজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হয়েছে? ভারতের দিকে গভীরভাবে নজর রাখা পর্যবেক্ষক ও বিশ্লেষকেরা বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি নয়াদিল্লির সমর্থন শুরুতে বিভ্রান্তিকর মনে হলেও আসলে তা নয়।